ফাংশন আসলে কি করে, কোনো একটা সময়ের থেকে সে মিনিটটাকে বের করে নিয়ে আসে। তো সময় হিসেবে আমরা এখন দেওয়া আছে এমন 8, 22, 37 এটা দেওয়া আছে, একটা সময় উল্লেখ করা আছে। এখন এখান থেকে যদি আমি মিনিট ফাংশন ব্যবহার করি তো আমি কি দেখব, এটা হচ্ছে আমার 22 মিনিট দেখানো, 22 মিনিট দেখাচ্ছে। আবার যদি কখনো এমন হয় যে কোনো একটাকে আমরা সময়তে কনভার্ট করে নিচ্ছি, সময়তে কনভার্ট করানোর জন্য একটা ফাংশন আছে, তো সেই ফাংশনের নাম হচ্ছে টাইম ফাংশন। তো টাইম ফাংশন কি করে, তিনটা ইনপুট নেয় একই সাথে সে তিনটা ইনপুট টাইপের নেয়। সেগুলা কি কি, প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে ঘন্টা, আমাদের ঘন্টা কত 8, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে মিনিট, আমাদের মিনিট কত 22, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে সেকেন্ড, সেটা কত 35। এবার এখান থেকে আমাদের দেখানোর কথা 22, দেখাচ্ছে কিনা, হ্যাঁ দেখাচ্ছে। আচ্ছা, এবার কোনো একটা কখনো কখনো টাইমকে দেখানো হয় এভাবে, দেখি আমরা মিনিট ফাংশনটাকে নেই না, সরি মিনিট ফাংশন নেওয়ার আগে আমরা এটা লিখি, এটা আমরা লিখলাম এমন 3, 4, 5, 6, 7 ডট দশমিক, সরি 0, 8, 9, 7 এরকম থাকলো। তো এরকম যদি কখনো থাকে, টাইমকে যদি এভাবে যদি কখনো দেখানো হয়, তাহলে এই যে দশমিকের পরের যে অংশটুকু, এইটুকু অংশ হচ্ছে সেকেন্ডের অংশ। হ্যাঁ, এই অংশটুকু কিসের অংশ, সেকেন্ডের অংশ। আর এই পাশের যে অংশটুকু, এটা হচ্ছে দিনের অংশ। হ্যাঁ, তো আমরা এই অংশটাকে যদি আমরা আলাদা করি তাহলে আমরা কি পাবো, এই 0, 8, 9, 7 এটাকে যদি কনভার্ট করার পরে এখান থেকে যত মিনিট আসে সেই মিনিটটাকে আমার এখানে দেখানোর কথা। তো আমরা দেখি আসলে এখানে জাস্ট আমি যদি ট্যাব চাপ দেই, যেহেতু আমি আগেগুলোর মিনিটে কনভার্ট করে আসছি, ও ধরে নিচে যে এটারও মিনিটে কনভার্ট করতে যাচ্ছি, জাস্ট যদি আমি ট্যাব প্রেস করি, করলে আমাকে দেখাচ্ছে যে 9 মিনিট, এইখানে আছে কত 9 মিনিট। তো এইটা এই অংশটাকে বোঝার জন্য আর একটু ভালোভাবে ইয়ে করা যায়, সেটা হলো যদি আমার বোঝার দরকার হয় আর কি, তখন এখানে কত আছে 0, 8, 9, 9, 7 এটা যদি আমরা প্রথমে 24 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 1 ঘন্টায় আসলো। সেই 1 ঘন্টার থেকে আমার মিনিটে যাওয়া লাগবে, তাহলে আমি 24-এ তখন আমি 60 দিয়ে গুণ দেবো, এবং 24-এ 60 দিয়ে গুণ দেওয়ার পরে আমার কাছে টোটালটা যেটা থাকবে সেটা হচ্ছে মিনিট। এবারে মিনিটটা থেকে আমি সেকেন্ডে যাবো। আমি কি বলছি, এই পোরশনটা হচ্ছে আমার সেকেন্ডের অংশ, ঠিক আছে। একটা দিনের ভিতরে এতটুকু অংশ হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। একটা দিনের ভিতরে যতটুকু সেকেন্ড থাকে সেইটাকে আমি প্রথমে এইটা দিয়ে আমি যদি গুণ করি, যে অংশটুকু আসবে সেইটার থেকে যদি আমি আবার সেই মিনিটে যাই, তাহলে ফাইনালি আমি যেটা পাবো সেটা হচ্ছে যে টাইমটার কথা আমরা পাবো সেইখানে আমার এই 9 মিনিটের কথাটা উল্লেখ থাকবে। হ্যাঁ, তো আমাদের এই যে একটা জটিল প্রসেস, হ্যাঁ এই যে মোটামুটি একটু জটিল, তো এই জটিল প্রসেসটাকেই খুব সহজে আমরা বের করে নিয়ে আসতে পারি মিনিট দিয়ে, মিনিট ফাংশন ব্যবহার করে, যে আমাদের মিনিটটা শুধুমাত্র লাগবে, শুধু সাথে সাথে মিনিটটা বের করে দেবে। আচ্ছা, এবার যদি কখনো এমন হয় যে আমি ফাংশনের ভিতরে min মিনিট, এই মিনিট ফাংশনের ভিতরে আমি যদি এভাবে লিখে দিই যে এখন বাজে 8টা 22, তারপরে দিই 37 দিলে এটা কিন্তু কাজ করার কথা না, ঠিক আছে, এটা কাজ করবে না। তার কারণ কি, কারণ হচ্ছে যে এটাকে আমরা টাইম ফরম্যাটে দেই না, এটাকে আমরা নাম্বার ফরম্যাটে দিছি। তো এটাকে টাইম ফরম্যাটে আনার জন্য আমরা কি করব, আমরা এখানে একটা দিলাম, এবার এটা না টাইম ফরম্যাটে চলে আসছে, এবং সে তখন আমাকে দেখাবে 22 মিনিট, আমাকে অন্যান্যগুলোতে যে 22 মিনিট দেখাচ্ছিল সেই 22 মিনিটটাইও দেখাবে।
এখন আপনার মনে হতে পারে যে এটাতে কেন 22 মিনিট দেখালো না, এটা কিন্তু একটা অন্য নাম্বার, এটা আমি জাস্ট একটা র্যান্ডম নাম্বার লিখে নিয়েছি, র্যান্ডম নাম্বারটা লিখে সেটাকে আমি জাস্ট কনভার্ট করে ফেলছি।